হ্যালো ফ্রেন্ডস, স্যাটারডের ব্লগটা মধুবন্তীর ঘর থেকেই শুরু হলো। এখন সময় ভোর 5টা, কিন্তু কেউ বলবে? বাইরের আলোটা দেখো, এতক্ষণে হয়তো 6টা বেজেছে। মধুবন্তীরও কাজ শেষ। মধুবন্তী এবারে অন্য কাজে লেগে পড়েছে। অনেক দিন কাজ করার পরে কি হয়েছে ফ্রেন্ডস, শরীরটা যেন কীরকম একটা হয়ে আছে। প্রতিদিন মনে হয় ব্লগ বানাবো না। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকেও আমি সকাল থেকে ক্যামেরা অন করতে পারিনি। তোমাদের তো আমি বলেছি যে মধুবন্তী যা করে রাখবে সেটুকুই আমি জুড়ে দেবো। তবে আজকে খুব সুন্দর দুটো রান্না করছি, ইচ্ছা আছে ওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। দুটো রান্নার মধ্যে একটা হচ্ছে গিয়ে লাউয়ের শুক্তো, আগে অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো সেটা করব। আর একটা হচ্ছে গিয়ে বাঁধাকপির ভর্তা। এটা আমার মনে হচ্ছে যতদূর যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এই দেখো, বাঁধাকপির ভর্তার জন্য এটাকে আমি একটু ভাপিয়ে নিয়ে হালকা খিচি বেটে নিয়েছি। এরপর বাকি যা করব তোমাদেরকে দেখাবো। আর শুক্তোর জন্য আমি লাউটাকে আগে সেদ্ধ করতে দিয়েছি, আর এই যে উচ্ছে কেটে নিয়েছি। আর এটা হচ্ছে গিয়ে লাউয়ের শুক্তো ইউজ করব, একটু আদা বাটা। আজ এতটাই টায়ার্ড, শেষ স্ট্র্যাটেজিও আজকে খুব দেরি করে ঘুম থেকে উঠেছে। তো সবজিপাতি আমিই কেটেছি। ছোটো ফ্রেন্ডস, আমার এইটা না নষ্ট হয়ে গেছে, বাতিলের থেকে বার করে নিয়ে এসেছি। এই ঘিসাই মাজাইওয়ালা এই ফ্রাইং টাইপের জিনিসগুলোকে করার জন্য। চল ফার্স্ট লঙ্কাগুলো করে নেবো। আজ ফ্রেন্ডস আমি বটি বার করেছিলাম, বটি করে লাউ কেটেছি। আমার সেই শখের জিনিস কেনার মতো না, সেই স্ট্র্যাটেজি অনলাইনে বসে বসে সবজি কিনছে, আবার বাজারও যাবে কিন্তু। এরপর লঙ্কাটা ভেজে উঠিয়ে রাখলাম। এরপর চলো, এটা কিন্তু একদম তেল লাগে না, ভর্তা জাতীয় জিনিস করতে তেল লাগে না। রসুন আর লঙ্কাটা দিয়ে দিলাম, আর দেবো জবরদস্ত তালে দিয়ে। ব্লগ দেবো না মনে করেও ব্লগ দিচ্ছি, তার কারণ ভিউ একদম স্টপ হয়ে গেছে। আমরা যে পটল খাই সেই পটল না, এটাই ভাজা টাজা বা চচ্চড়ি মচ্চড়ি খেতে ভালো চলে যাবে আর কি। কাজলি পটল। মিনটাই এটা হয়ে গেছে ফ্রেন্ডস, এই যে এবারে এটা দিয়ে বাটবো। বলে কনসিস্টেন্সি না থাকলে ইউটিউব রিচ দেওয়া বন্ধ করে দেয়, কিন্তু আমি তো বাবু মোটামুটি রেগুলার ওয়েতে দিই। এই দেখো, ফ্লিপকার্টের পরে আবার জিও, দেখা যাক। দই আসেনি? আচ্ছা, তেল, একটা তেল। এটা হচ্ছে মধুবন্তীর দুপুরে খাওয়ার কোল্ড ড্রিঙ্কস, ও এক টাইমই একটুখানি করে খায়। আর এগুলো আমার এবং মধুবন্তীর দই। কান্ট্রি ডিলাইটের দইটাই আমরা ম্যাক্সিমাম খাই, তবে মাঝে মাঝে এগুলোও খাই, এগুলোও ভালো। শুধু বাড়িতে বানানো দইটা ভালো লাগে না খেতে। আসানসোলের বাড়িতে অনেক বানিয়ে খেতাম, আসলে একটু টক লাগে। অ্যাকচুয়ালি বাড়ি বানানো দইটায় না খুব তাড়াতাড়ি গন্ধ হয়ে যায়, আর একটা কাটবার পরেই তাড়াতাড়ি জল কেটে যায়, আর একটা টকসা, ভীষণ বেশি টকসা থাকে। এদের দইগুলো যেরকম একদম মানে টক ভাবটা থাকে না, মনে হয় পচা। সব দিয়ে দিলাম, এবার একটু নুনও দিয়ে দেবো, দিয়ে বাটবো। বাটা হয়ে গেলে তখন বাঁধাকপিটা দিয়ে নাড়াচাড়া করবো, একটু নুনটা দিয়ে দিই। খানিকটা মেলালাম, এবার বাকিটা মিশিয়ে নেবো। ফ্রাইং প্যানে যেই তেলটুকু পড়েছিল ওর ভেতরে আরও একটু কালো জিরে দিয়ে বাকিটা ঢেলে দিলাম।
আমি দেবো একটু শুধু গোলমরিচ। অ্যাকচুয়ালি আজকে শ্রেষ্ঠ চ্যাটার্জি ঘুম থেকে ওঠেনি, তাই জন্য এরমভাবে কাজটা করেছি, মানে একটা ছিঁড়ি বিছিড়িভাবে কাজটা হয়েছে। মানে নয়তো এই ভাপাবার পরে জলটা ঝরিয়ে নিয়ে আর ওইগুলো সব নেড়ে চেড়ে একসঙ্গে বেটে নিলেই কাজটা শেষ হয়ে যায়। আসল জিনিসটা দিয়ে মিলিয়ে নেবো, ফ্রাইং প্যানে মিলিয়ে নিয়ে ঢেলে রেখে দেবো। এটা আর নাড়বার চাড়বার দরকার নেই। ও ঘুম থেকে না ওঠার জন্য আমার ঘুম আরও ছাড়ছিল না, টল 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 করছিলাম। অ্যাকচুয়ালি দুবারে করলাম, তার কারণ কন্টেনারটা ছোট বলে, তো জিনিসটা একবারেই হয়ে যায়। এ একেবারে কেমিক্যাল চেঞ্জ হয়ে গেল বাঁধাকপির। লাউকে সেদ্ধ করে নিয়েছি, দেবো 4টি বড়ি। আমাদের দুর্গাপুরে পাশের বাড়ির কাকিমা, মানে রাজার মা, উনি আবার উচ্ছেও দিতেন না লাউয়ের শুক্তোয়, একটু মেথি ফোড়ন দিয়ে দিতেন। আর আমার মা বলতো উচ্ছে না দিলে, তেতো জিনিস না দিলে আবার শুক্তো কিসের। এবার বেশি করে উচ্ছে, ওর গোড়া এত বেশি দেবে না, আমাদের বাড়িতে তো একটু বেশি উচ্ছে। চলো ফ্রেন্ডস, আদা বাটার ভেতরে আমি নিয়ে নেবো এই যে সানরাইজের শুক্তো মশলা। আর এই যে মাস্টার্ড পাউডারটা মোটেই ভালো না, কিন্তু বাড়িতে এসে পড়েছে, সে তো আর ফেলে নষ্ট করবো না, এটা আমি শুক্তোয় ব্যবহার করি। সর্ষে আমি সানরাইজেরই ব্যবহার করি, কিন্তু ওই শেষ স্ট্র্যাটেজি মাঝে মাঝে ভূত চাপে কি দেখতে পেলো, জেকের পোস্তটা ভালো, সর্ষেটা কিছু ভালো না, তো দিয়ে দিল একবারে। আনলে ঠিক গাদা 4-5টায় নিয়ে চলে এসেছিলো। আর মাঝে মাঝে তো আমি বাটনাও বাটি, মানে সর্ষে বেটেও নিই, বাটনা মানে শিলে নয়, মিক্সারে। ওখানে দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, একটি তেজপাতা। আচ্ছা, এটা আগে দিয়ে দিলেও হতো, এবার আমি দিচ্ছি, এটা আধ সাঁতলানো হয়ে গেছে। যেহেতু রাঁধুনিটা বাটি নেই, ওই মশলায় রাঁধুনি থাকে, আমি একটু ফোড়নে দিয়ে দিলাম। কোনো কোনো জেলায় রাঁধুনিকে আবার চন্দনীয় বলে, আমার বাপি বলতো। ময়লা নিতে চলে এসছে, চলো এই ফোড়নটা দিয়ে দিয়েছি। আস্তা কমলে দিয়ে ময়লা দিয়ে আসি। এটা হচ্ছে পিটুলি, মানে চালের গুঁড়িতে জল দেওয়া। সেদ্ধ লাউটা ঢেলে দিলাম, বড়িটাও দিয়ে দেবো। দুনিয়া রঙিলে कैसे जादू किया, হাত পুড়ে যাবার পর থেকে আমি একটু আতঙ্কে আছি। बाहों में छुपा के क्या किया, हो रे पिया तूने यूं रंगीले कैसे जादू किया, पिया पिया बोले मत वाला जिया, बाहों में छुपा के क्या किया, हो रे पिया। কত পুরনো গান, এই মুহূর্তে আমার মনে পড়লো। এত ব্যস্ততার মধ্যেও ফ্রেন্ডস, আমি টুকটুক করে ছবি তুলে, এডিটিং করে, স্টোরি টেলিং করে ব্লগ বানাই। তারপরে যদি ভিউ না হয়, আর পরের দিনে মানে আমি তো প্রত্যেক দিন দিই না, একদিন ছাড়া একদিন দিই, তাও সেটা আর দিতে ইচ্ছে করে না। আপাতত এইটুকু থাক, বাকি এবার আমি হাতে মাজবো, আবার শেষে দেবো। 12-13 দিন হয়ে গেল নো হেল্পিং হ্যান্ড, তারপরেও আমি ঠিক রুটিন মতো ব্লগ দিয়ে যাচ্ছি, কিন্তু ইউটিউবের আর আমাদের কথা মনে নেই, শুধু পুরনোদের কথাই মনে পড়ে। আপাতত ফ্রেন্ডস, এই যে অ্যাক্রেলিকের যে সেলফগুলো আমি মাজছি, যেগুলো কাপ রাখি, তো এগুলো 12-13 বছর হয়ে গেল, কিন্তু তবুও ভালো আছে, তার কারণ আমি জেল দিয়ে নিজের হাতে মাজি। হয়ে গেছে ফ্রেন্ডস, এবার সব মিলাবাট। এই হচ্ছে সর্ষে, প্যাকেটের সর্ষেতে কিন্তু ইনডাইজেশনটা হয় না, এইটা লক্ষ্য করে দেখেছি। এবার ফাইনাল লুক দিয়ে দেবো ফ্রেন্ডস।
একটু ঘি ডিমান্ড করে, সেজন্য একটুখানি হলেও ছুঁয়ে দেব। আর একটু মিষ্টি ডিমান্ড করে, মিষ্টিটা বাদ একটু স্টিভিয়া দিলেও হয়, কিন্তু সিস্টার দিন পছন্দ করে না। আমার কাছে স্টিভিয়া আছে, একটা দানা আমি বেটে দিয়ে দেবো। আর এতটা তেতো যেন একটু মিষ্টি না দিলে আমার নিজের খুব অসুবিধা হয়। তিনটে উচ্ছে পড়েছে, খুব তেতো হয়েছে। সিএস চ্যাটার্জি আসলে উচ্ছেটা বেশি না হলে মন ভরবে না। আমি দুটো উচ্ছে দিয়েছিলাম, সিএস চ্যাটার্জি বললো না আর একটা দাও। এইটুকু রান্নাঘর তো ফ্রেন্ডস, মানে খাপে খাপে কাজগুলো না করে নিলে রান্নাঘরটা পুরো একদম জ্যাম হয়ে যায়। এই জায়গাটা একটু ফাঁকা করে নিই, সেলফগুলো লাগিয়ে কাপগুলো তুলে নিই, তবে তো আমি এটা ঢালবার জন্য জায়গা তৈরি করতে পারবো। এখন এলো খুব জায়গা ছিল ফ্রেন্ডস, তাই জন্য আমি এই অয়েল কন্টেনারটা ভেবেছিলাম হাতে ধোবো, আগামীকাল শেষ হয়ে গেছিলো, ওটাকে আমি দিয়ে দিলাম। আগে কোনোদিন ধুইনি, তবে মনে হয় ওয়ান্ডার শেপের তো যাবে, এখানে ভাঙবে না। আর ওপরে পাতলা কাঁচ দেওয়াই যায় আমার, সেই জন্যই ইকো করা আছে। চলো ঢাকনাগুলোও দিয়ে দিয়েছি, ঢাকনাগুলো খুব ভালো পরিষ্কার হয়। চলো ফ্রেন্ডস, আজকের ব্লগটা এখানেই শেষ। আর যারা দেখলে তাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই, দেখা হবে নতুন একটা ব্লগে।